পৃথিবীর সবচেয়ে বড় শত্রু হলো নিজের উপর বিশ্বাস। আপনার নিজের উপর বিশ্বাস যতদিন থাকবে ততদিন কেউ আপনাকে হারাতে পারবে না। যেদিন থেকে বিশ্বাস চলে যাবে সেদিন থেকে কোনো কাজেই সফল হতে পারবেন না। এটাই চিরন্তন সত্য। আপনার প্রতি যার কোনো টান নেই তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই। রিলেশনশিপকে কখনোই সিরিয়াসলি নেবেন না, হালকা করে ছেড়ে দিন। নিজের মতো চলুক। কোনো কিছুকেই খুব বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায়। বেশি কেয়ারিং হতে যাবেন, বেশি গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন। যে গাছটিকে বেশি যত্ন করবেন সেই গাছটি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবহেলায় কত সুন্দর বেড়ে ওঠে। কিছু মানুষের উপর আপনি কখনোই আস্থা রাখতে পারবেন না। এরা নিজের মুখের জন্য ঝুলন্ত অবস্থায়। পাহাড়ের চূড়া থেকে আপনার হাতটি ছেড়ে দিতে একবারও ভাববে না। সম্পর্কের মধ্যে মিথ্যা কথা তখনই শুরু হয় যখন তৃতীয় ব্যক্তি সেই সম্পর্কের মধ্যে চলে আসে। সম্পর্কের মধ্যে যদি দূরত্ব চলে আসে, হঠাৎ করে তা ভেঙে না দিয়ে কিছু সময়ের জন্য তার কাছ থেকে দূরে চলে আসুন। সময়ের সাথে সাথে সম্পর্কটা টিকে যাবে। সম্পর্ক নতুন বা পুরনো যাই হোক না কেন, সম্পর্ক নতুন বা পুরনো যাই হোক, একজন আরেকজনের প্রতি যদি গুরুত্ব না থাকে তাহলে সেই সম্পর্ক এক মুহূর্তও টিকবে না। কেউ আপনাকে মন থেকে ভালোবাসে কি না সেটা জানতেই একটা প্রশ্ন করুন। আপনাদের সম্পর্কের কথা মন থেকেই সবার কাছে বলবে, কারো কাছেই আপনাদের ভালোবাসার কথা লুকাবে না। বেশি কথা বলা মানুষদের 4টি বৈশিষ্ট্য থাকে। নাম্বার 1, হতাশায় ভুগছে। নাম্বার 2, সুযোগ সন্ধানী মানুষ। নাম্বার 3, এটা তার অভ্যাসও হতে পারে। নাম্বার 4, খুব সরল মনের মানুষ। মৃত্যু প্রশ্ন করল জীবনকে, কেন সবাই তোমাকে ভালোবাসে আর আমাকে ঘৃণা করে? জীবন তখন বলল, কারণ আমি হলাম একটা বাস্তব। কিন্তু মিথ্যা আর তুমি একটা বাস্তব কঠিন সত্য। 1 কেজি সোনার দাম 50 লাখ টাকা আর 1 কেজি সাপের বিষের দাম 5 কোটি টাকা। এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের মূল্য বেশি। অবহেলা হলো একটা ঘুণ পোকার মতো। একটি সুন্দর সম্পর্কে ধীরে ধীরে নিঃশেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। সময় সময় পরিস্থিতির সাথে নিজেকে পরিবর্তন করুন, তা না হলে সমাজ থেকে আপনাকে হারিয়ে যেতে হবে। আপনি যাকে যত বেশি গুরুত্ব দিবেন তার কাছে আপনি তত বেশি গুরুত্বহীন হয়ে যাবেন। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। একটা সময়ের পর নিজেকেই কষ্ট পেতে হয়, তাই অতি শব্দটাই খারাপ। তোমার চোখের জলের মূল্য যে মানুষটা দেয় না তাকে শত চেষ্টাও বোঝাতে পারবেন না যে তোমার সব ভালোবাসা শুধুমাত্র তার জন্যই। পাখি কখনোই ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় পায় না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, তার বিশ্বাস ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো, অন্যের উপরে নয়। একটা বিড়ালকে তুমি যত ভালো খাবার দাও না কেন, ইঁদুর দেখলে লোভ সামলাতে পারবে না। তেমনি তুমি তাকে যতই ভালোবাসো না কেন, তোমার থেকে ভালো কাউকে পেলে সে তোমাকে ছেড়ে দেবে। যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখে পাশে এসে সাপোর্ট হয়ে দাঁড়ায়, তাদের দুঃখ বোঝার মতো কেউ পাশে থাকে না। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তবে মিষ্টিভাষী হন, আর সারা জীবনের জন্য রাখতে চান তবে স্পষ্টভাষী হন। একদিন দুপুরে এক ভদ্র মহিলা তার কাজের পরে খেতে বসেছেন। ঠিক সেই সময় দরজার বাইরে থেকে একজন ভিখারি বলে উঠল, মা সারাদিন কিছু খায়নি, আমাকে 2টো ভাত খেতে দেবে? শুধু একটু ভাত আর একটু নুন দিলেই আমার খাওয়া হয়ে যাবে। ভদ্র মহিলাও সকাল থেকে কিছু খায়নি। তিনি ভাবছেন ভিখারিকে কি দিয়ে খেতে দিবেন, তিনিও তো শুধু ভাত খাচ্ছেন। তার হঠাৎ মনে পড়ল সকালে তিনি চা খাওয়ার জন্যে 5 টাকার দুধ এনেছিলেন, কিন্তু চা আর খাওয়া হয়নি। সেই দুধ দিয়ে তিনি ভিখারিকে খেতে দিলেন। ভিখারি তৃপ্তি করে খেয়ে ভদ্র মহিলাকে আশীর্বাদ করলেন, তুমি সুখী হও মা, তোমার সব কিছুই ভালো হবে। ভদ্র মহিলা দুপুরে আর কিছুই খাওয়া হয়নি। তার কিছুক্ষণ পর
তার একমাত্র ছেলে দিল্লি থেকে বাড়ি ফিরেছে। মা তাকে খাওয়ার কথা বললেন। ছেলে মাকে বলে, মা আমি খেয়ে এসেছি। মা জিজ্ঞাসা করলো, কোথায় খেলি? ছেলে বলল, ট্রেনে। তারপর সে বলতে থাকে, আমি যে খাবার এনেছিলাম তার টিফিন কারি খুলে দেখি খাবার নষ্ট হয়ে গেছে। কিন্তু পাশের সিটে এক ভদ্রলোক বুঝতে পেরেছেন। তিনি তার খাবার আমাকে দিয়ে দিলেন, অথচ তিনি কিছুই খেলেন না। এখান থেকে শিক্ষা পাই, আপনি কিছু দান করলে তার প্রতিদান ফেরত পাবেনই। জীবনে এই দুইজন আপনাকে নতুন পথ দেখায়। এক যে সুযোগ দেয়, দুই যে ধোঁকা দেয়। সেই ভুল কখনোই ক্ষমা করা যায় না। যে ভুল জেনে বুঝে করে, উত্তর যে প্রতিটা কথাই দেওয়া যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্বই বোঝে না, সে আবার শব্দের গুরুত্ব কি বুঝবে? মেয়েরা এমনটা হয়, তাদের মায়ার বাঁধনে সবাই আপন হয়। ভালো সময় যেমন সারা জীবনেই আসে, তেমনি খারাপ সময়ও সারা জীবনে আসে। যে যতই তোমায় কষ্ট দিক, তোমায় ভাঙার চেষ্টা করুক, তোমায় কখনো ভাঙতে পারবে না, যতক্ষণ তুমি সেই কষ্টটাকে তোমার ভাবনায় না রাখছো। পৃথিবীতে একমাত্র স্বাধীন হলো পাগল। সে নিজে ঠকতেও জানে না, কাউকে ঠকাতেও জানে না। খুব কষ্ট পেলে নিজেকে বদলে নাও, দেখবে নিমিষেই কষ্ট কমে যাবেই। ভাগ্য বদলাতে চাও, তবে আগে নিজেকে বদলাও। কেউ আছে হাসপাতালে, কেউ আছে বিছানায়, কিন্তু আজও আমি সুস্থ আছি, ভালো আছি, সুখে আছি। এটা কি জীবনের সবচেয়ে বড় পাওয়া নয়? তাই কখনো খারাপ চিন্তা করবেন না। যত্ন করলে সব কিছুই সুন্দর থাকে। সম্পর্কের মধ্যে সুচ হয়ে থাকুন, কাশি হয়ে নয়। কারণ সুচ দুটোকেই এক করে, আর কাশি এককে দুই করে। খারাপ পরিস্থিতি তো ঠিক একদিন চলে যায়, কিন্তু সেই পরিস্থিতি দেখে আনন্দ পাওয়া মানুষগুলোর কথা আজীবন মনে থাকে। কাউকে অতিরিক্ত গুরুত্ব দিলে তার কাছে আপনি খুবই সহজলভ্য হবেন। অর্থ থাকলে গোটা পৃথিবীর সাক্ষাৎকার নিতে চায়, না থাকলে আপনজনরাও পরিচয় দিতে লজ্জা পায়। কাউকে যদি চিনতে হয়, সময়কে একটু সময় দিতে হয়, তাহলে তার আসল চরিত্র সকলের সামনে প্রকাশিত হয়। কথা কম বলবেন, রাগ কম দেখাবেন, কানে কম শুনবেন, ঝামেলা হলে ছেড়ে দিবেন, অপমান করলে হাসবেন। যত চুপচাপ থাকবেন, ততই সুখে থাকবেন। কারণ বোবা মানুষের কোনো শত্রু থাকে না। জীবনে যদি কখনো কারো উপকার করেন, তবে সেটি চিরদিনের জন্য ভুলে যান। আবার যদি কখনো কারো কাছ থেকে উপকার পান, তবে সেটি সারা জীবন মনে রাখবেন। যে হাসাতে পারে না, তার জন্য কখনোই কেঁদো না। যে ছেড়ে চলে যায়, তাকে আর কাছে আসতে দিও না। যে মিথ্যা বলে, তাকে কখনোই বিশ্বাস করো না। যারা বুদ্ধিমান, তারা সবসময় কম কথা বলে, সমস্যা নিয়ে সমাধানের চিন্তা বেশি করে। মনে রাখবেন, যে মাছ মুখ বন্ধ রাখে, সে মাছ কখনোই বড়শিতে আটকা পড়ে না।